জাকের পার্টির নির্বাচনী প্রস্তুতি সবসময় থাকে। পরিবেশ পরিস্থিতি দেখে জাকের পার্টি অবশ্যই সিদ্ধান্ত নেবে। 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি জাকের পার্টির সবসময় আছে। সদস্যবৃন্দ এবং উপস্থিত রাজধানী জেলা সকল সহযোগী পরবর্তীতে আমরা দেখি তাহলে সেই সাম্য আমরা বলে পাবো জাকের পার্টির মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তুমি নিজে যা খাবা তোমার আরেক ভাইকে তাই খাওয়া। মাসুম কিন্তু পরিবারের সদস্যরা ভোগ করে। ঠিক তেমনি ভাবে একটা সমাজের অভিভাবক যদি বিগত সময়ে দীর্ঘ 15 বছর যে রাষ্ট্র ব্যবস্থা তারা আমাদের সার্কেলের ভিতরে আছে, সবাইকে এই সত্যের আহ্বানটা আপনাদেরকে দিলাম। যেই আইন প্রার্থীরা মেনে চলে না তার একটা প্রতিকার অবশ্যই করতে হবে, এর কোনো বিকল্প নেই। তাই জাকের পার্টি স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছে, এবারের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে সকল মহলকে সাথে রেখে একটি বাস্তবসম্মত গ্রহণযোগ্য নির্বাচনী ব্যয়সীমা নির্ধারণ করা হোক। সেই ব্যয়সীমা স্বাধীন নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান ঐক্যবদ্ধভাবে একযোগে এমনভাবে সেই আইন প্রতিপালনে কড়াকড়ি আরোপ করবে যাতে করে কোনো অযোগ্য প্রার্থী শুধুমাত্র তার অর্থের বিনিময়ে ভোটারদেরকে প্রভাবিত করতে না পারে, ভোটকে প্রভাবিত করতে না পারে। এই ব্যয়ের সীমার কারণে কঠোর আরোপ করার কারণে যাতে করে সত্যিকারের যোগ্য দেশপ্রেমিক প্রার্থী দলগুলো নমিনেশন দেয় এবং সত্যিকারের যোগ্য প্রার্থী যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে বেরিয়ে আসতে পারে। এখনও নির্বাচন কমিশন গঠন হয় নাই, তবে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল হিসাবে জাকের পার্টির নির্বাচনী প্রস্তুতি সবসময় থাকে। পরিবেশ পরিস্থিতি দেখে জাকের পার্টি অবশ্যই সিদ্ধান্ত নেবে। 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি জাকের পার্টির সবসময় আছে। তবে আমরা যে সিদ্ধান্ত নেই জাতীয় স্বার্থেই নেব। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে আশ্বস্ত করতে চাই, জাকের পার্টির প্রতিষ্ঠা হয়েছে 35 বছর। এই 35 বছরে জাকের পার্টি যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধুমাত্র দেশ ও জাতির স্বার্থেই এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাতীয় স্বার্থ সংরক্ষণ প্রশ্নে কখনো কখনো আদর্শগতভাবে ইস্যুগতভাবে কারো না কারোর সাথে সমঝোতা হয়েছে। আমরা সকল দলের সাথে সুসম্পর্ক চাই, যে দলগুলো জনগণের কথা বলে, জনগণের স্বার্থের কথা বলে, দেশ ও জাতির কথা বলে এবং একই সাথে যে সকল ইসলামী দল আছেন তাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। সকল দলের সাথে আমরা একটা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সুসম্পর্ক রাখতে চাই। সামনে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি বলে দেবে যে আমরা জোটবদ্ধ হব নাকি এককভাবে আমাদের যাত্রা অব্যাহত রাখব। আপনাদেরকে ধন্যবাদ।